ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অদম্য বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, এসএমই উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের সফলতা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ অনুষ্ঠানে। প্রতি অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকেন। এসএমই শিল্পের নানা দিক আপনারা জানেন উদ্যোক্তা সফলতার গল্প, এবং আপনারা আশায় বুক বাঁধেন যারা নবীন উদ্যোক্তা, যারা নতুন তরুণ উদ্যোক্তা বা কিছু করবেন বলে ভাবছেন, তারা অনেক অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যান আমাদের সঙ্গে। আজকের পর্বে সাদর আমন্ত্রণ উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ আমাদের বাংলাদেশ। 16,17,00,000 জনসংখ্যা। সারা দিন দেশের কোনো না কোনো জায়গায় কারো না কারো কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে সবাই সাজাতে খুব পছন্দ করেন। গায়ে হলুদ যখন হয় তখন গায়ে হলুদের সময় সামনে অনেকের ফ্রুট, পায়েস, সেমাই অনেক কিছু দিয়ে পাত্রীকে অথবা পাত্রকে আমরা যখন বসাই তখন সাজাই, এবং আত্মীয়রা এসে সেটা দিয়ে খাইয়ে দেন বা সাজিয়ে দেন বা উইশ করেন। এরকমভাবে 2010 সালে দিনাজপুরে একজন তরুণী তার বিয়ের অনুষ্ঠানে সাজানো হচ্ছিল। সে যখন দেখলো যে তার সাজানোগুলো মনোপুত হচ্ছে না, নিজেই অনেকগুলো ফলে নকশা তুললেন এবং নকশা তুলে নিজের বিয়ের সময় নিজেই ফলমূলগুলোকে সাজালেন। আজ 2018 সাল। সম্মানিত দর্শক, সেদিনের সেই তরুণী সেদিন যে ফলগুলো সাজিয়েছিলেন, নকশা করেছিলেন, ফুড কার্ভিং যাকে বলে, সেই ফুড কার্ভিং নিয়ে তিনি থেমে থাকেননি। আজ বিভিন্ন ওয়েডিং সেরেমনিতে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রফেশনালি ফুড কার্ভিংয়ের একজন আর্টিস্ট হয়েছেন সেই তরুণী। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি 2010 সালে ফলের নকশা করা সেই তরুণীটির আজকের কর্মের সাফল্যের ভ্রমণে। খাবার যতই মজাদার হোক না কেন, পরিবেশনটা রুচিসম্মত না হলে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় না। কখনো কখনো চমৎকার বিন্যাস আর নান্দনিক উপস্থাপন খাবার পরিবেশনে নিয়ে আসে ভিন্ন মাত্রা। নান্দনিক খাবার পরিবেশন খাবারের পাশাপাশি দৃষ্টিকেও তৃপ্তি দেয়। অতিথি আপ্যায়নে খাবারের টেবিল সাজাতে সর্বাধুনিক ও জনপ্রিয় পদ্ধতি হলো ফুড কার্ভিং। কার্ভিং হচ্ছে খোদাই করার নিখুঁত মূর্তি, আর ফুড কার্ভিং হচ্ছে সবজি ও ফলের ওপর শিল্পীর মনের মাধুরী মিশিয়ে আঁচড় কেটে নান্দনিক রূপ দেবার একটি কৌশল। ফুড কার্ভিংয়ে ফল ও সবজির ওপর আঁচড় কেটে নকশা তুলে মূল খাবার সাজানোর কাজ তোলা হয়। আকর্ষণীয়ভাবে খাবার পরিবেশনে কার্ভিং একটি কার্যকর পদ্ধতি। জানা যায় আজ থেকে 2000 বছর আগে চীন দেশে সর্বপ্রথম ফল ও সবজি কার্ভিং শুরু হয়। ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে তা আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোটবেলা থেকেই সৃষ্টিশীল কাজের প্রতি প্রচন্ড ঝোঁক ছিল আবিদা সুলতানার। চাকরি শুরু করেছিলেন একটি বেসরকারি ব্যাংকে, কিন্তু বিয়ে, সংসার এবং সন্তান সামলানো সবকিছু মিলিয়ে চাকরি ছাড়তে হয় আবিদাকে। একটি পিঠা উৎসবে অংশগ্রহণ করে প্রথম হন আবিদা। সেই প্রাপ্তিটাকে পরবর্তীতে কাজে লাগান। জীবন যুদ্ধে শুধু ঘরে বসে না থেকে পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজে একটা উদ্যোগ গ্রহণ করাই তো উদ্যোক্তার কাজ। আবিদাও তাই করলেন। মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে অনলাইন পেজের মাধ্যমে যাত্রা শুরু হলো আবিদা সুলতানার ফুড কার্ভিং এর। উদ্যোক্তার যখন থাকে ভীষণ ধৈর্য আর এগিয়ে যাবার প্রত্যয়, তখনই জয় হয়। বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে, কর্পোরেট অনুষ্ঠানে অর্ডার আসতে শুরু করে উদ্যোক্তা আবিদা সুলতানার কাছে। আবিদাস ডিজাইন এবং ব্রাইডাল ক্রিয়েশন পেজগুলোতে আবিদার কাজ এবং কাজের ছবি ও মান দেখে অর্ডার বাড়তে থাকে হু হু করে।
সময় এগিয়ে যায়, ভীষণ সাধুবাদ পান আবিদা তার কাজের, অনুপ্রেরণা দেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। প্রথমেই দিনাজপুরে একটি দোকান ভাড়া নিয়ে ব্রাইডাল ক্রিয়েশন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং সার্ভিস কার্যক্রম শুরু করেন আবিদা। ফুড কার্ভিং এ নানা রকম মুখরোচক খাবারের পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দিয়ে অল্প সময়ে ব্যাপক সাড়া মেলে আবিদার। প্রতিনিয়ত আসতে থাকে অর্ডার, দ্রুত বাড়তে থাকে কাজের পরিধি। বাণিজ্যিকভাবে কাজ শুরু করবার পর প্রথম কলটি এসেছিল আবিদার কাছে 1 মাস পর। এখন সেই কলটি ইতিহাস। প্রতিদিন গড়ে 10 থেকে 20টি কল আসে কাজের অর্ডারের আবিদার কাছে। ফ্রুট কার্ভিং বা ওয়েডিং সার্ভিস ম্যানেজমেন্টে 3000 টাকা প্যাকেজ, 5000 টাকা প্যাকেজ কিংবা 8000 টাকা প্যাকেজের যে কোনো প্যাকেজ অর্ডার করতে পারেন উদ্যোক্তা। আর দুর্বার গতিতে কাজ শুরু করেন আবিদা। ফুড কার্ভিং এর আর্টিস্ট উদ্যোক্তা আবিদা সুলতানা নিজ উদ্যোগে কাজ শুরু করে আজ ক্লায়েন্টের সংখ্যা 100-এর উপর। ফুড কার্ভিং এর মধ্যে আবিদার কাজ মোটামুটি সবাই চিনে জানে, ওর অনেক অর্ডার আসে, আমরা জানি, আমাদের ফ্রেন্ড সার্কেলেও খুব পরিচিত, জনপ্রিয় এই ফুড কার্ভিং এর জন্য। অনেক ভালো কাজ করছেন নিঃসন্দেহে। বিয়েতেও উনি আমার হলুদেও কার্ভিং করেছেন, তারপরে বিদায়ও কার্ভিং করেছেন এবং অনেক ভালো কাজ করছেন। আমি খুব প্লিজড ওনার উপরে। আমার বড় ভাইয়ের বিয়ের প্রোগ্রামেও সে করেছিল ফুড কার্ভিং, তার হলুদের প্রোগ্রামে, বিয়ের প্রোগ্রামে ও ফুড কার্ভিংগুলো করে দিয়েছিল। আর এছাড়া আমাদের অন্য আত্মীয় স্বজনদের যত প্রোগ্রাম হয় সেগুলোতেও আবিদাই ফুড কার্ভিং করে থাকে। শুধু প্যাকেজ নয়, আজ শুধু একটি বিয়ের অনুষ্ঠান নিজ হাতে ফল কিনেছেন 50,000 টাকার ওপর। ফল ও সবজির মধ্যে সাধারণত তরমুজ, মিষ্টি কুমড়া, লাউ, মূলা, টমেটো, গাজর, বিট, পেঁয়াজ, আপেল, ক্যাপসিকাম সহ প্রায় 30 ধরনের ফল ও সবজিতে আজ আবিদার কার্যক্রম। দিনাজপুরের স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা নামে একটি ট্রেনিং সেন্টার কার্যক্রম শুরু করেন আবিদা। আজ ফুড কার্ভিং এ, ওয়েডিং ক্রিয়েশন এবং ইভেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি ওয়েডিং গিফটের একটি ছোট্ট কারখানা দিয়েছেন। বর্তমানে স্থায়ীভাবে 10 জন এবং অস্থায়ী চুক্তিভিত্তিক 15 জনকে নিয়ে কাজ করছেন আবিদা সুলতানা। অনেকদিন যাবত এই কাজ কাম করতেছি। এখানে হাবিদা আপা আসে মাঝে মাঝে, এসে আমাদের কাজ দেখে। হাবিদা আপা আমাদের সঙ্গে আছে। যে কোনো বক্স, যে কোনো পাস, যে কোনো ব্যাগ, আমরা মনে করেন যে শুধু স্যাম্পলটা আমাদের সামনে আইনে পালবেন, দেখবেন যে আমরা যে কোনো আইটেম আমরা করে দিতে পারি। জুয়েলারি বক্স বানাই, লিপস্টিক বক্স বানাই, লেডিস ব্যাগ বানাই, পাস বানাই, আমরা সবই বানাই, সব কাজই করি। কর্মসংস্থান সৃষ্টি করে নিষ্ঠার সাথে নিজের উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন ফুড কার্ভিং, ব্রাইডাল ক্রিয়েশন এবং ইভেন্ট ম্যানেজমেন্টের একজন তরুণ উদ্যোক্তা হয়ে। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, আমরা এখন কথা বলবো আমাদের আজকের পর্বের একজন তরুণ ফুড কার্ভিং উদ্যোক্তা আবিদা সুলতানার সঙ্গে। স্বাগত জানাচ্ছি আমাদের উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ অনুষ্ঠানে। চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ। আবিদা, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে কোন স্পিরিট আপনাকে একজন ফুড কার্ভিং উদ্যোক্তা বানালো? সবার প্রশংসা, সবাই এত প্রশংসা করতো, আমি যে কোনো কাজ করলেই খুব প্রশংসা করতো এবং সেই প্রশংসা থেকেই আসলে অনেক বেশি এটা এসেছে। আমার বিয়েতে যখন কার্ভিং করি তার আগের দিন একটু ডেমো করেছিলাম, যা 2-1 দিন আগে আমার হোস্টেলে, তখন আমি হোস্টেলে ছিলাম। তো দেখা যাচ্ছে আমি কার্ভিংটা করে রেখেছি, মনে হয় সবাই যেমন নতুন বউকে দেখতে আসে ওরকম সেই আমার লাউ যে ডেকোরেশন করেছিলাম সবাই এক এক করে আমার ওই কাজটা দেখতে আসছিলো। তখন থেকে এত বেশি আসলে ইন্সপায়ার হই যে এটা করলে মানে সবাই মানে আমাকে খুব ভালো বলবে বা আরও বেশি প্রশংসা পাবো, মানে এই লোভেই আসলে করা। তখন কয় টাকা মূলধন নিয়ে আপনি শুরু করেছেন? না, তখন মোটেও আমি মূলধন নিয়ে শুরু করিনি। কার্ভিংয়ের ক্ষেত্রে তো বলতে গেলে মোটেও না, কারণ আমি একটা নাইফ কিনেছিলাম 100 টাকা দিয়ে, একটা লাউ কিনেছিলাম 50 টাকা দিয়ে, তাহলে 150 টাকা দিয়ে আমি শুরু করেছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি এটাতে আরও অনেক কিছু ভ্যালু অ্যাড করার জন্য আরও অনেক কিছু এখানে অ্যাড করেছিলাম। একজন উদ্যোক্তার কি কি গুণ থাকা প্রয়োজন বলে আবিদা মনে করেন? সবচেয়ে বেশি যেটা ধৈর্য। কার্ভিংয়ের ক্ষেত্রে তো আমি বলবো যে একেবারে পুরোটাই ধৈর্যের ব্যাপার। দেখতে তো মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো মানে কম সময় লেগেছে বা সময় লাগছে কতটুকু, মানে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, কিন্তু পুরো বিষয়টা যখন আমি চিন্তা করবো এটা পুরোটাই একটা ধৈর্যের ব্যাপার। নিজেকে শেখার জন্য বা মানুষকে শেখানোর জন্য বা নিজের কাজটাকে একটা নান্দনিক পর্যায়ে নেওয়ার জন্য ট্রেনিং কতটা জরুরি?
অবশ্যই ট্রেনিং জরুরি, কারণ আমরা একটা ট্রেনিং অনেক ওয়ান কাইন্ড অফ মোটিভেশন পার্ট। আমি যখন একটা জিনিসকে মানুষের কাছে পৌঁছাবো, ওখান থেকে কিছু আমার ইনকাম আসবে, আমি যদি পুরোপুরিটা দিতে না পারি তাহলে তো আমি শুধুমাত্র ইউটিউব দেখে বা একটু বই পড়ে কিন্তু হবে না। আবিদা, কেমন সাড়া মিলছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাচ্ছি আমি। এবং আমি কখনো ভাবিও নি, আমি আগে ভাবতাম যে এটা তো আমাদের দেশের শিল্প কিনা, আমি খুব আপসেট থাকতাম যে আসলে কি আমি পারবো। আমি যখন পিঠা উৎসব করি একটা জায়গায়, তখন আমি চিন্তা করলাম আমি একটা কার্ভিং করি। তো আমি যখন কার্ভিং ওখানে ইনস্ট্যান্ট লাইভ করছিলাম, তখন আমার সামনে এত লোক ছিল, ইভেন ফরেনারও ছিল। আমি তো ভাবলাম যে ওরা মনে হয় দেখবে আর ভাববে যে ও একটু বলে চলে যাবে, কিন্তু আমি খুব অবাক হই যে তারাও খুব দাঁড়িয়ে খুব সুন্দরভাবে দেখছে এই শিল্পটাকে, যে আমি কীভাবে একটা গাজর দিয়ে ফুল তৈরি করছি, কীভাবে একটা বিট দিয়ে ফুল তৈরি করছি, ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু তারা খুব ভালোভাবে দেখছে। এটা আসলে খুব মানে অবাক ব্যাপার ছিল। তারপর থেকে মানে আমার মনের ভিতরে ইচ্ছেটা আরও বেশি বেড়ে গেছে। বাংলাদেশকে কতটা সম্ভাবনার দেশ বলে মনে করেন আবিদা? আমার মনে হয় যে এই শিল্পে অনেক অনেক সম্ভাবনা আছে, কিন্তু আমরা যদি প্রপারভাবে কাজে লাগাই। ধরেন আমরা ফেসবুকে আছি, একটু কার্ভিং করলাম, করে ছবিতে ফেসবুকে দিলাম, সবাই একটু লাইক দিল, ওই পর্যন্ত কিন্তু আসলে শেষ না। আমরা যদি এই কাজটিকে আরও আগাতে চাই তাহলে আমাদেরকে ওই যে প্রপার ট্রেনিং নিয়ে কাজ করে অ্যাপ্লাই করে আগাতে হবে। এটার অনেক সম্ভাবনা আছে, কারণ আমি নিজেকে দিয়েই দেখছি যে যেমন আমি যখন প্রথম দিয়ে কাজ শুরু করি তখন মাসে একটা, 3 মাসে একটা বা 6 মাসেও একটা করেছি, কিন্তু এখন যেটা হয় যে আমার প্রতি মাসে 3 থেকে 4টা কার্ভিংয়ের অর্ডার থাকে। এবং যখন ইভেন্ট টাইম থাকে, মানে এই সিজন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এইগুলোতে আবার ওভারলেপিংও হয়ে যায় কখনো কখনো। তো আমার মনে হয় যে এই যে বাড়ছে না, কাজের ফ্লোটা তো বাড়ছে। এই যে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, আমি কিন্তু সেখানেও অনেক বেশি এই কার্ভিংয়ের সম্ভাবনা দেখতে পাই। ওখানেও কিন্তু অনেকেই করছে এবং অনেকেই আগ্রহী, অনেকে আমাকে মেসেজ করে, ইনবক্স করে যে তারা শিখতে চায়। আমি কিন্তু তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করি। আবিদা, অনেক তরুণ দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে চ্যানেল লাইভ পর্দায় আছেন, আপনার সঙ্গে আছেন একজন তরুণ ফুড কার্ভিং আর্টিস্ট, উদ্যোক্তা হিসেবে আপনি কাজ করছেন। তরুণদের জন্য আপনার মেসেজটি কী থাকবে? তরুণরা চিন্তা করেন অনেক বড় করে শুরু করতে চাই, কেউ মনে করেন না আমার কাছে যা আছে আমি তাই নিয়েই শুরু করতে চাই, কেউ এখন সময় মনে করছেন, কেউ মনে করছেন কিছুদিন পরে। সময়টা কখন? সময়টা আসলে এখনই, কালকের জন্য রেখে দিব এটা আসলে আমার মনে হয় না। যে আমি যেটা শুরু করব সেটা আজকে থেকেই শুরু করব। এবং আমি মনে হয় যে আমি পুরোটা যদি ধ্যান ওইদিকেই দিই যে হ্যাঁ আমি পারবো, তাহলে আমার মনে হয় যে আমরা সাকসেসফুল হতে পারবো। হতে চাই, কেউ যদি ফুড কার্ভিং এ আসতে চায়, ক্যাটারিং আসতে চায়, ওয়েলকাম। আবিদা, সেই দিনের সেই তরুণী যিনি ভাবলেন যে আমার নিজের গায়ে হলুদের সামনে যে ফলমূল থাকবে সেগুলোকে আমি অনেক সুন্দর করে সাজিয়ে দিব, এবং ধীরে ধীরে এটা একটা আর্টে পরিণত হলো, এখন একটা ইন্ডাস্ট্রিতে আবিদা। তো সেই দিনের সেই আবিদা আর আজকের এই আবিদা, এই দুজনের মধ্যে পার্থক্য কি? তখন শিল্পী মনে হচ্ছিল না, কিন্তু এখন শিল্পী মনে হয়। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? আমি বড় করে একটা ইনস্টিটিউট দিব যেখানে শুধু কার্ভিং শেখাবো। এবং আমার ইচ্ছা আছে যে আমাদের দেশে কিন্তু ওরকম মানে যারা জব খুঁজছে যে শুধু কার্ভিং বেস করে জব কিন্তু এখনও নাই। আমার এটা আশা আছে যে ভবিষ্যতে এরকম হবে, যে যেগুলো 5 স্টার হোটেল হচ্ছে বা যে কোনো হোটেল যেগুলো হচ্ছে ওগুলোতে শুধু কার্ভিং আর্টিস্ট হিসেবে নিয়োগ দিবে এবং সেখানে আমার স্টুডেন্ট থাকবে। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলেতে আপনার এই গুরুত্বপূর্ণ কর্মসূচিটি দেওয়ার জন্য। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, চ্যানেল আইকেও অনেক ধন্যবাদ। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। অগ্রহায়ণ এসেছে প্রকৃতিতে, শীত ডানা মেলতে শুরু করেছে, গ্রামে গ্রামে কুয়াশার চাদর মেলছে প্রকৃতি। শীতে জমে উঠে মেলা, সে ছোট্ট একটা গ্রামীণ মেলা থেকে শুরু করে আমাদের শহরের কোনো এক অভিজাত হোটেলে বা কোনো একটা সুন্দর প্লেসে, একটা সুরম্য প্রাসাদে, সব জায়গায় মেলার একটা আনন্দ ছড়িয়ে পড়ে শীতে। উদ্যোক্তারাও মিলছেন মেলাতে তাদের শীত বস্ত্র নিয়ে। হরেক রকমের নকশা, হরেক রকমের ডিজাইন এবং নানান উদ্যোক্তার সমৃদ্ধিতে মেলা যেন কথা বলে উদ্যোক্তার এগিয়ে যাবার। সম্মানিত দর্শক, আপনাদেরকে এখন নিয়ে যাব রাজধানীতে কয়েকদিন আগে হয়ে গেল শীত বস্ত্র মেলা। উদ্যোক্তাদেরকে নিয়ে আয়োজিত এই মেলায় চলুন ঘুরে আসি। শীতের শুরুতেই ক্রেতাদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে শীতবস্ত্র মেলার আয়োজন করা হয়েছে।
উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে দেশের নারী উদ্যোক্তাদের সমন্বয়ে বর্ণাঢ্য শীতবস্ত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে রাজধানীর গুলশান 2-এর 6 সিজনস হোটেলে। মেলায় ছিল ভারী রকমের পোশাক, সোনা মুক্তোর গহনা, আকর্ষণীয় জুয়েলারি, নজরকাড়া জুতো, ব্যাগ, মণিপুরি জামদানি ও তাঁতের শাড়ি, পিঠা ও যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 2 দিনব্যাপী মেলাটি চলে। মেলাটি উদ্বোধন করেন ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও উইমেন্স এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নীলুফার করিম। নারী উদ্যোক্তা উন্নয়নের জন্য আমার কাছে যেটা মনে হয় যে সেটার জন্য আমাদের সরকারি কিছু পৃষ্ঠপোষকতা আছে এবং কিছু ব্যাংক লোনেরও ব্যবস্থা আছে, কিন্তু বিশেষ করে ব্যাংক লোনের ব্যবস্থা থাকলেও এই ব্যবস্থাটি এত বেশি, এর প্রক্রিয়া এত বেশি জটিল, যে কারণে আমাদের দেখা যাচ্ছে যে নারী উদ্যোক্তারা এই সুযোগটা নিতে পারেন না। তো আমরা সরকারের কাছে বলতে চাই যে বিশেষ করে ব্যাংকারদের কাছে যে নারী উদ্যোক্তা তাকে যদি উন্নয়ন করাতে হয় বা তার উন্নতির শিখরে তাকে যেতে হয়, তাহলে কিন্তু ব্যাংক লোন বা একটা লোন যেখান থেকে হোক, লোনের কোনো কিন্তু বিকল্প নেই, কারণ পুঁজির কিন্তু বড়ই দরকার রয়েছে। তারপর হচ্ছে তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সম্পর্কে তার প্রোটেকশন, তার কোয়ালিটি, একটা বড় জিনিস হচ্ছে মার্কেটিং, এবং যেহেতু মার্কেটিং আউটলেট প্রায় অনেক নারীরই নেই, সুতরাং তাদেরকে একটু পৃষ্ঠপোষকতা করা দরকার এই মার্কেটিংয়ের ব্যাপারেও। মার্কেটিংয়ের পরে আমাদের যেটা দরকার তার প্রোডাক্ট প্রমোশন। একজন নারী কিন্তু তার এই ছোট্ট প্রোডাক্ট নিয়ে প্রমোশনে কিন্তু সেভাবে যেতে পারে না, কিন্তু নারীরা যদি একত্রিতভাবে, যে জন্য আমি বলি যে এই ধরনের অনেক অ্যাসোসিয়েশন দরকার, যে অ্যাসোসিয়েশনটা তাদেরকে এই নারীর যে প্রচার, এবং আমরা জানি যে প্রচারেই প্রসার, তো এই প্রচার প্রসারটা তারা কিন্তু করতে পারবেন এই ধরনের মেলার মাধ্যমে। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা বিষয়ক কর্মকর্তা আয়েশা নার্গিস। নারীরা আর আসলে পিছিয়ে নেই। নারীরা যে শুধু আগে একসময় বলা হতো নারীরা পুরুষের অর্ধাংশ, এই বলেই নারীদেরকে শেষ করা হতো, কিন্তু এখন দেখা যায় না, আমরা যে জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা বলি সেটা এখন আর নেই। এখন নারী পুরুষ সবাই সবার ঘাড়ে মানে হাতে হাত মিলিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে, তার প্রতিফলন আজকে এই মেলায় পাওয়া যাচ্ছে। এরকম মেলার আয়োজন যদি আমরা মাঝে মধ্যে প্রয়াসী আমরা করতে পারি, তাহলে যে নারীর যে লিডারশিপ, নারীদের যে এম্পাওয়ারমেন্ট, মানে এটা আমরা আমাদের সমাজে আরও বেশি ফুটে উঠবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের সভাপতি নাজমা মাসুদ। নারী উদ্যোক্তাদেরকে নিয়ে শীত বস্ত্র মেলা, যেহেতু এখন শীত আসছে, এই মৌসুমটাকে নিয়ে ভাবলাম যে একটা শীত মেলা করলে কেমন হয়। আমি যে বসে আছি যে স্টেজটা, এটা কিন্তু একটা নকশি কাঁথার মাঠ, আমি সেভাবেই কিন্তু এটাকে ইন্টেরিয়র করেছি যে এখানে আমি বসে কিছু বলবো, আমার দেশটাকে আমি তুলে ধরার জন্য কিন্তু আজকে আমার এই নকশি কাঁথার আয়োজন, শীত বস্ত্র মেলার আয়োজন। আমি যখন মেলা করি, আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে যখন আমি এককভাবে আমি মেলা করেছিলাম আগস্ট মাসে, প্রথম আমি নারী উদ্যোক্তা মেলাটা করি। এই কারণে করেছি যে আমি নিজে একজন নারী উদ্যোক্তা, এবং আমি আজকে প্রায় 18 থেকে 19 বছর থেকে নারী উদ্যোক্তা হিসাবে কাজ করছি। কিছু নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি করতে পারছি, এটা আমার জন্য আল্লাহর রহমতে অনেক বড় পাওয়া। দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমার নিজের ফ্যাক্টরি আছে স্ক্রিন প্রিন্ট নিয়ে। যেহেতু দেশীয় প্রোডাক্টটা, আমি এখানে ম্যাটেরিয়ালগুলো কটন বেজে কাজ করি, এবং আমার নিজস্ব ডাইং ফ্যাক্টরি আছে, সেখান থেকে ডাইং হয়ে আমার প্রোডাক্টগুলো আমি মানুষের কাছে দিই, এবং আমি হোলসেলও করি ড্রেসগুলো। সমাজে যারা ঝরে পড়া নারী আছে, তারপর আপনার যারা হলো দুস্থ, ওদেরকে আমরা ট্রেনিং দিয়ে থাকি বিভিন্ন বিষয়ে, যেন তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে, নিজেরা কিছু করতে পারে, ঘরে বসে যেন কিছু ইনকাম করতে পারে, সংসার নিজেদের ফ্যামিলিকে হেল্প করতে পারে, এরকম। তো সেই মেয়েদের হাতেরই তৈরি বিভিন্ন ড্রেস আমরা এই জায়গায় নিয়ে আসছি মেলাতে। জুয়েলারি নিয়ে কাজ করছি আমি, আমার সব ধরনেরই আছে, সবাই যেন কিনতে পারে সেজন্য সব রেঞ্জেরই আমি রেখেছি। আর আমরা একটা চেইন শপেও আছি, চেইন শপেও আমরা সবাই মিলে 10-12 জন মিলে আমরা একটা
ক্লথিং শপটা করেছি। আমরা হচ্ছে আসলে সব ধরনেরই ট্রাইবেল যেসব জিনিসপত্র আছে, যেমন ড্রেস, ওদের হচ্ছে হাতের তৈরি করা সব কিছু জিনিসপত্র, যেমন মণিপুরি শাড়ি আছে আমাদের, ট্রাইবেলদের হচ্ছে চাকমাদের পিনন খাদি, আর হচ্ছে মারমাদেরও ড্রেস আছে, তারপর হচ্ছে বান্দরবানের শাল বা হচ্ছে আপনার মাফলারগুলো, এগুলি নিয়েই বেসিক্যালি আমরা কাজ করছি। আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমি আসলে আমাদের দেশকে বিশ্বের ময়দানে রিপ্রেজেন্ট করতে চাই, এই জন্য একদম মানে যশোরের ট্রেডিশনটা ধরে রাখতে আমি সবসময় চেষ্টা করি মেলায় অ্যাটেন্ড করার জন্য। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা, শেষ করছি আমাদের আজকের আয়োজন। আমাদের ফুড কার্ভিং আর্টিস্ট এবং উদ্যোক্তা আবিদা সুলতানার সঙ্গে এবং উদ্যোক্তাদের মেলার সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ, GPO বক্স নম্বর 2433, ঢাকা 1000। ইউ ক্যান ইমেল আস। আপনারা আমাদের ফেসবুকের সামাজিক পাতায় লাইক দিয়ে কানেক্টেড থাকতে পারেন এবং জানতে পারেন সকল আপডেট, সকল উদ্যোক্তাদেরকে নিয়ে এবং আমাদের অনুষ্ঠান নিয়ে। আপনারা আমাদের এই নম্বরটি উইচ্যাট, ভাইবার এবং হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত জানাতে পারেন যে কোনো উদ্যোক্তার সংবাদ, অথবা এই নম্বরটিতে ফোন করে সরাসরি জানান আপনার ভালো লাগা, অথবা আপনার কাছে যদি থাকে কোনো সফল উদ্যোক্তার, কোনো তরুণ উদ্যোক্তার খবর, সেটি। দেখা হবে আগামী পর্বে আরও কোনো সফল উদ্যোক্তার সাফল্য গাথায়।